হ্যালো বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আমরা কথা বলবো বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের চ্যাম্পিয়ন্স ট্রফির ৬তম ম্যাচের ব্যাপারে। তো এই ম্যাচের পুরো অ্যানালাইসিস করব, প্রিভিউ করব। টোটালি এই ম্যাচের মধ্যে ৫০ ওভারে কত হবে, ১০ ওভারে পাওয়ার প্লেতে কত হবে, টসটিকে উইন করতে পারে সেই বিষয়ে আমরা কিন্তু প্রেডিকশনগুলো দিয়ে দিব একদমই ফ্রিতে, যাতে আপনারা ভালো একটা প্রফিট করতে পারেন। তো ভিডিওটা সম্পূর্ণ দেখলে এই সব কিছু পেয়ে যাবেন এবং এগুলা দিয়ে এই ম্যাচটা থেকে ভালো একটা ইনকাম কিন্তু করে নিতে পারবেন। যারা নতুন আছেন তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে আমাদের পাশে থাকতে পারেন। রাওয়ালপিন্ডিতে আজকে ম্যাচটা হবে। তো রাওয়ালপিন্ডি মাঠে কিন্তু এবার কোনো ম্যাচ হয় নাই, তো এখানে এটাই হচ্ছে প্রথম ম্যাচ। আর এই মাঠে কিন্তু এভারেজ গড়টা কিন্তু খুবই কম, আর বিশেষ করে কিন্তু এই মাঠে কিন্তু ফেস বোলাররা ভালো বল করে থাকে। আপনি দেখতে পারবেন এখানে নাহিদ রানা যদি এই ম্যাচের মধ্যে খেলে এবং তাসকিন, তারা ফার্স্ট ব্যাটিং করে। আর বাংলাদেশ যদি আগে ফার্স্ট ব্যাটিং করে তাহলে কিন্তু অবশ্যই যদি নিউজিল্যান্ডের যেই বোলিং লাইন আপ আছে গতিসম্পন্ন, তো ফার্স্ট বোলিং লাইন আপ, তো ওরা যদি এখানে একটু ভালো মানের বোলিং করতে পারে তাহলে ইজিলি কিন্তু এখানে আটকে দিতে পারবে বাংলাদেশকে অল্প রানের ভিতরেই। যেহেতু এখানে স্পিনাররা তেমন ভালো করতে পারে না, ফেস বোলাররা বেশি ভালো করে থাকে, তো আমরা কিন্তু দেখতে পারবো এই ম্যাচের মধ্যে কিন্তু রানটা সেটা আমার কাছে মনে হয় স্টেবল থাকবে, এতটা হাই স্কোরিং হবে না। আশা করতে পারেন 240 থেকে 50 রানের মতো হয়ে যাবে। এর উপরে হয়ে গেলে রানটা কিন্তু অনেকটাই বেশি হবে এবং ওই রানটা নেওয়াটা কিন্তু অনেকটাই টাফ হয়ে যাবে। তো অবশ্যই এই রানের ভিতরে রাখতে চাইবে যে কোনো টিম, বাংলাদেশ বা নিউজিল্যান্ড যে এগিয়ে ব্যাট করুক। আর এই মাঠে কিন্তু সেকেন্ড ব্যাটটা ফেভারিট থাকবে। টস উইন করে এখানে বল নিতে পারলে ভালো একটা সিদ্ধান্ত হবে। আজকের ম্যাচের টিম রেট এবং সাজেশনের দিকে গেলে আমরা দেখতে পারবো আজকের ম্যাচের মধ্যে কিন্তু এখানে নিউজিল্যান্ড টিম কিন্তু ফেভারিট টিম থাকবে এবং নিউজিল্যান্ড থেকে কিন্তু 4,500 করে রেট থাকবে। আপনি বাংলাদেশ নিলে লোকাল বা অনলাইনে এই রেটটা কিন্তু পেয়ে যাবেন। তো 50 ওভার টার্গেটটা আমার কাছে মনে হয় বাংলাদেশ যদি আগে ব্যাট করে যে টার্গেটটা দিয়ে নামাবে সেটার সাথে সাথেই হবে না মেরে দিতে পারেন। আর যদি নিউজিল্যান্ড আগে ব্যাট করে তাহলে কিন্তু টার্গেটটা যদি নিচে নামে 230 বা 240 সর্বোচ্চ গেলে এই পর্যায়ে নিচে নেমে আসলে টার্গেটটা হবে মেরে দিতে পারেন এবং আশা করে যে আপনি এভাবে খেললে এই ম্যাচটার মধ্যে উইন করবেন। আর এখানে পাওয়ার প্লেটা যেটা করবেন, যে টিমে আগে ব্যাট করুক এখানে আপনার 39 বা 40-এ নেমে আসলে বা সর্বোচ্চ গেলে 41-এ নেমে আসলে আপনি হবে মেরে দিতে পারেন, টার্গেটটা হয়ে যাবে এবং টসটা আমার কাছে মনে হয় বাংলাদেশ উইন করতে পারে। তো আপনারা চাইলে এই সব কিছু এভাবে খেলতে পারেন, আমি নিজেও এভাবে খেলবো, চাইলে খেলতে পারেন আপনারা। বাংলাদেশের যে রিসেন্টলি ফর্মটা সেটা কিন্তু খারাপ যাচ্ছে। রিসেন্টলি ম্যাচটা কিন্তু তারা এখানে হেরে আসতেছে, তাদের পয়েন্ট কিন্তু 0। অন্যদিকে কিন্তু নিউজিল্যান্ড কিন্তু রিসেন্টলি ম্যাচটা উইন করে আসতেছে, তাদের পয়েন্ট 2। তো নিউজিল্যান্ড কিন্তু এখানে ভালো করতেছে, তাদের ফর্মটা কিন্তু এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালোই একটা দেখা যাচ্ছে, শুরুটা ভালোই হয়েছে তাদের। এবং দুই টিমের যে ইতিহাস, এখানে আমরা যদি ইতিহাসটা দেখতে পারবো বাংলাদেশ এবং এখানে নিউজিল্যান্ডের যে ওডিআই রেকর্ডটা, ইতিহাসটা, সেখানে 45টি মোকাবেলা হয়েছে, একটি ম্যাচ এখানে নো রেজাল্ট রয়েছে এবং আপনার 33টি ম্যাচ নিউজিল্যান্ড উইন করেছে বাংলাদেশের বিরুদ্ধে, আর বাংলাদেশ 11টি উইন করেছে। তো হেড টু হেড রেকর্ডেও কিন্তু এখানে নিউজিল্যান্ডের পাল্লাটা অনেকটাই ভারী, তারা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ম্যাচগুলো বাংলাদেশের বিরুদ্ধে উইন করে থাকে, তাদের রেকর্ডটা কিন্তু অনেকটাই স্ট্রং বাংলাদেশের বিরুদ্ধে। এই ম্যাচের পুরো অ্যানালাইসিসের উপরে ভিত্তি করে যদি আমরা দেখি কে এগিয়ে, তাহলে দেখতে পারবো এই ম্যাচের যে পুরো অ্যানালাইসিস, সেই ক্ষেত্রে যদি আমরা দেখতে পারবো এখানে নিউজিল্যান্ড কিন্তু ফর্মের দিক থেকে কিন্তু বাংলাদেশ থেকে এগিয়ে থাকতেছে ফর্মে, এবং হেড টু হেড রেকর্ডেও কিন্তু এখানে নিউজিল্যান্ডের পাল্লাটা ভারী বাংলাদেশের বিরুদ্ধে, পয়েন্টও কিন্তু তাদের ভালো, পয়েন্ট টেবিলও কিন্তু এগিয়ে। তো এখানে সব দিক থেকে কিন্তু এখানে নিউজিল্যান্ড এগিয়ে থাকতেছে বাংলাদেশের বিরুদ্ধে। এই ম্যাচের মধ্যে তাদের দাপটটাই বেশি থাকবে, এই ম্যাচের মধ্যে উইন চান্সটা কিন্তু বেশি থাকবে। ভালো থাকবেন সকলেই, নেক্সট ভিডিওতে আবারও কথা হবে।